রিপোর্ট চুরির অভিযোগে মিথির সামনে বর্ষাকে কঠিন জবাব দিল রুদ্র। হ্যাঁ বন্ধুরা, চিরশাখা সিরিয়ালের আজকের পর্বে এমনটাই দেখতে চলেছি। গল্পের শুরুতেই দেখা যায় বাড়ির পরিবেশটা সকাল থেকেই অস্বাভাবিক গম্ভীর। নতুন প্রজেক্টের গুরুত্বপূর্ণ রিপোর্ট হঠাৎ উধাও হয়ে যাওয়ায় সবাই দুশ্চিন্তায়। মিথি বারবার বলছিল সে নিজে ফাইলটা শেষ করে ডেস্কেই রেখেছিল, কিন্তু এখন সেটার কোনো খোঁজ নেই। ঠিক তখনই রুদ্র কনফারেন্স রুমে সবাইকে ডেকে পাঠায়। রুদ্রের মুখটা শক্ত। সে ধীরে ধীরে ল্যাপটপ খুলে স্ক্রিনে কিছু ফুটেজ দেখায়। সিসিটিভি ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে রাতের দিকে বর্ষা চুপচাপ মিথির ডেস্কের কাছে গিয়ে ফাইলটা নিয়ে নিজের ব্যাগে রাখছে। রুমে মুহূর্তেই ফিসফাস শুরু হয়। মিথি হতভম্ব হয়ে বর্ষার দিকে তাকিয়ে থাকে। বর্ষা প্রথমে অস্বীকার করার চেষ্টা করে, কিন্তু প্রমাণ সামনে আসতেই তার কণ্ঠ কাঁপতে শুরু করে। সে বলে প্রজেক্টটা নিজের নামে জমা দেওয়ার লোভেই এমনটা করেছে। সবাই অবাক। বর্ষা এতদিন শান্ত ও পরিশ্রমী বলেই পরিচিত ছিল। রুদ্র শান্ত কিন্তু দৃঢ় গলায় বলে, প্রতিযোগিতা থাকবে, কিন্তু সততা না থাকলে কোনো সাফল্যের মূল্য নেই। সে জানায় বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং অফিসের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে সে আরও বলে ভবিষ্যতে যেন এমন ভুল কেউ না করে, সেজন্যই আজ সবাইকে সামনে এনে সত্যটা প্রকাশ করেছে। মিথির চোখে জল এসে যায়। তার কষ্টটা শুধু রিপোর্ট হারানোর জন্য নয়, বিশ্বাস ভাঙার জন্য। বর্ষা মাথা নিচু করে ক্ষমা চায়। রুমের পরিবেশ ভারী হয়ে ওঠে। দিনের শেষে সবাই একটা বড় শিক্ষা পায়। সফলতার জন্য শর্টকাট নয়, দরকার সততা আর পরিশ্রম। আর মিথি বুঝে যায় সত্য দেরিতে হলেও সামনে আসবেই। দেখা হবে পরের ভিডিওতে। এতক্ষণ ভালো থাকুন, আর ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।